আসসালামু আলাইকুম। সকলটি কেমন আছেন? মই আলহামদুলিল্লাহ আম্মেগো সকলটির হৃদয়ে ভালো আছি আর সুস্থ আছি। আশা করি আপনারা যে যেখানটা এই ভিডিওটা দেখতেছেন সকলটি ভালো আছেন আর সুস্থ আছেন। আজকেও অনেকদিন পর ফুচকা খাইতে গেছিলাম। আর যাওয়ার পর এই মামার দোকানে ঢুকলাম। কারণ এই মামার দোকানের ফুচকাগুলো অনেক অনেক মজার ইয়ামি। ইয়ামি বলার একটাই কারণ এই ফুচকার যে টকটা দেখতেছেন এইটা কিন্তু বেশ মজার ইয়ামি। এইটা মূলত ওরা ফ্রিজের পানি দিয়ে বানায়। যার লইগ্যা এই ফুচকাটা খাইতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এই লইগ্যা মুই যতবারই ফুচকা খাইতে যাই ততবারই এই দোকানটাতেই যাই। আর এই দোকানের ফুচকা খাওয়ার পরেই কেমন জানি একটা তৃপ্তি তৃপ্তি স্বাদ লাগে। আর এই যে ফুচকা-টুচকা খাওয়ার পরে এরপর আইলাম একুরিয়ামের জন্য। ঘরের একুরিয়ামটায় মাছ আছিল। কিন্তু ঈদের সময় বাড়ি যাওয়ার কালে মাছগুলো মইরা গেছে। আইয়া দেখি মাছ মইরা গেছে। এখন তো নতুন মাছ নেওয়া লাগবে। নেওয়ার লাইগা আইয়া পড়ছি দোকানে। আওয়ার পর ওমা এত সুন্দর, সুন্দর মাছ দেখার পর মনের মধ্যে তো আনসান, আনসান শুরু করে দিছি। কিন্তু এই মাছের কোনটা নিমু ভাবতে আছি। ভাবতে, ভাবতে ভাবলাম এই মাছগুলা কিন্তু মইরা যাইবে। হেয়া লাগি মুই ভাবলাম যে এইখান দিয়ে এই ছোট মাছগুলো নিমু। ছোট মাছগুলো কিন্তু বেশি দিন বাঁচে। মোর আগের মাছগুলো প্রায় ২ বছর বাচ্চা ছিল। এই লিগে মুই এই মাছগুলো খুঁজতেছিলাম। মামারে কইলাম আগের মাছগুলো নাই। মামায় কইল যে না আগের মাছ নাই নতুন মাছ আছে। নিলে এটি নিতে পারো। তো মুই নতুন মাছ নেওয়ার লাগি করতে আছি। পরে এই একুরিয়ামটা দেখে সুন্দর লাগতেছে। ওমা! এত সুন্দর, সুন্দর একুরিয়াম বাদ দিই একুরিয়াম। পরে এই যে লাল মাছগুলো দেখতেছেন ছোট্ট, ছোট্ট এই মাছগুলো এখন মোর নিতে হইবে। তো এই মাছগুলোর লইগে মামারে কইলাম যে মামা এই মাছগুলো দেন। এই মাছগুলো নাকি বাচ্চাও দিবে। এই লেগে এই মাছগুলো লইলাম। মামায় কইল তো উড়াইয়া দিয়ে একটু ওয়েট করেন। তাই মুই নিচের এই বাচ্চাগুলো দেখে এত ভাল লাগতেছে। এত ছোট, ছোট আর এত কিউট আসলে ভাই কওয়ার কথা না। তো মামায় কইল খাড়ান একটু অপেক্ষা করেন মুই দিতে আসি। তো মুই তো অপেক্ষা করতেছি আর এই মাছগুলো এই যে মামায় মাছগুলো ধরতে আসছিল আর জিজ্ঞেসছিল যে আপনারা কোনটা নেবেন। মোরা কইলাম যে একটা মাতারি একটা বেডা। কারণ ২ টা নিলে তাইলেই না মাছের বাচ্চা মানে রেনু দেবে। যাই হোক এই যে মাছগুলো পলিতে দিলে আর দেওয়ার পর ডাইরেক্ট লইয়া বাসায় চলে এলাম। এই যে আরেকটা ধরতে চেষ্টা করতেছিল কিন্তু ধরতে পারতেছি না। খুঁজে, খুঁজে কইলাম মামা ওই লাল মাছটা দিবেন কড়া লাল, ভালোবাসার কালারও লাল, মাছের কালারও লাল। তো ওই মাছ লালটাই কিন্তু দিতে হইবে। এই যে মাছ ২ টা দেওয়ার পরে কইলাম মামা ২ টা মাছই দেন দেখি বাঁচে কিনা বাচ্চা দেয় কিনা বাকিটা পরে দেখন যাইবে। আর এই মাছ দুটা ভাই এত ভাল লাগতেছিল বারবার এই ২ টার দ্বারাই কিন্তু মামাই কইলো এই মাছ নিলে কিন্তু আবার বেশি দিন টেহাইতে পারবেন না। কই তাইলে দরকার নেই। আর এইখানে কিন্তু অনেক সুন্দর পাখি ছিল। আর এই যে মাছগুলো লইখা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় আইয়া এই যে মোর একুরিয়ামের সামনে আর এই মাছগুলোর একুরিয়ামে পানি দিতে আসি। একুরিয়ামে অনেকদিন যাবত মাছও আসছিল না আর পানিও আসছিল না। তো পানি দেওয়ার পরে এই যে মাছগুলোর ছালতেছে ওরা যাইতেই আছে না। ওয়াও! কি সুন্দর লাগতেছে তাই না? এই যে অনেক সুন্দর লাগতেছে আর একুরিয়ামটা একটু ধোঁয়াশে ধোঁয়াশে লাগতেছে মানে অনেকদিন যাবত একুরিয়ামে মাছ ছিল না তো একটু ধুলা পড়ছে। যাই হোক বাই বাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর কেমন হয়েছে ভিডিওটা সবাই কমেন্ট বক্সে জানাবেন।